ভেজা আউটফিল্ডের কারণে প্রায় ৫ ঘন্টা পর শুরু হয়েছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষ টেস্ট। কিংস্টন টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে কেবল শেষ সেশন ৩০ ওভার। এদিনও টসে জিতে আগে ব্যাট করতে নেমে টাইগাররা যথারীতি ব্যাটিং বিপর্যয় দিয়ে শুরু করেছে। ১০ রানের মধ্যেই নেই ২ উইকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজের বাজে ফিল্ডিং আর ৩ ক্যাচ মিসের মহড়ার সুবিধা আদায় করে ২ উইকেটে ৬৯ রান করে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ১০০ বলে ৫০ রান করে অপরাজিত আছেন সাদমান ইসলাম, তার সঙ্গে আছেন ৬৩ বলে ১২ রান করা সাদাত হোসেন দীপু। দলীয় ৮ রানে উইকেট বিলিয়ে দেন ১২ বলে ৩ রান করা মাহমুদুল হাসান জয়। কেমার রোচের বিহাইন্ড দ্য উইকেটে জসুয়া দা সিলভার হাতে ক্যাচ হন এই ডানহাতি ব্যাটার। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে ৬ বলে ০ রান করা নতুন ব্যাটার মমিনুল হককেও সাজঘরের পথ দেখান কেমার রোচ। জয়ের মতো একই কায়দায় আউট হন এই বাঁহাতি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই নিয়ে চতুর্থবার ডাক মারলেন মমিনুলকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে উইকেটের ৫০ পূর্ণ করেছেন রোচ। এদিন দুবার জীবন পেয়েছেন সাদমান ইসলাম। ব্যক্তিগত ১৫ রানের মাথায় পেসার আলজারি জোসেফের বলে প্রথম স্লিপে তার একটি ক্যাচ ফেলে দেন অ্যালি ক্যাথানজে। এরপর ৩৫ রানের মাথায় পেসার জাস্টিন গ্রিভসের বলে শর্ট কাভারে আবারও সাদমানের ক্যাচ ফেলে দেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। তাই বলা যায় সাদমানকে ৫০ উপহার দিয়েছেন ক্যারিবীয়রাই। এরপর দীপুর স্লিপে একটি ক্যাচ ফেলে দেন অ্যাথানজে ও কাভিম হজ। দীপু তখন ৮ রানে ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত জীবন পেয়ে উইকেটে থেকেই প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।